সাথী বন্ধু, দেখুন, বোধকরি ধারণা বিশ্বময় বিবেক বুদ্ধির মহড়া চলছে, সাথে অস্ত্রের ঝনঝনানি। মূল বিষয়গুলি কারো তীক্ষ্ণ বুদ্ধি, কেউ জয় পরাজয়, এটা দিয়ে আমরা সাধারণ কৃষক মানুষ আমাদের জ্ঞান চেতনায় এতটুকু বুঝি যে আমরা টোটাল মিলে হতাহতের পথে নিজেদের অগ্রগতি বাড়াচ্ছি। মানুষকুলে জন্ম নিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে শুধু আমাদের মধ্যেই এই কুসংস্কারময়ী ভুল ধারণা একজন আরেকজনকে নাশ করা। এক ধর্ম অবলম্বী মানুষ আর এক ধর্মের অবলম্বীকে কেউ বা সইতে পারছি না, সেটা আমাদের বাংলাদেশের পাশের এক পিছাস প্রতিবেশী। দেখুন, এগুলা কোনো রাজনীতি নয়, এটা রাজনীতির আওতায় একেবারেই আসে না। আর আমাদের বাংলাদেশের যে রাজনীতিবিদেরা যা করছেন, ইনাদের সম্পর্কে একটু না বললেও নয়। গ্রামের মানুষ অর্থের অভাবে, ভাতের অভাবে একসময় মানুষ পকেট মারত, বাজারে গিয়ে ধরা পড়লে ও পকেট মারে, অযাচিতভাবে ও মার খেত। একজনের জমি থেকে এক কাঁধ কলা কাটছে, ধরা পড়লেও কলা চোর। একজনের গল থেকে একটা গরু চুরি করছে, ধরা পড়লেও গরু চোর, ও মার খেত। কিন্তু এই যে রাজনীতির নামে এত সুনামধন্য ও রাজনীতিবিদ বাংলাদেশে আছে, প্রত্যেকেই চুরি করছে কোটি কোটি, এই 60 কোটি, 200 কোটি, হাজারো কোটি, এমন করে টাকা চুরি করে নিয়ে বিদেশে পাড়ি জমাইছেন। আমরা বলি উনি ভালো মানুষ। বন্ধুরা আমার, ভালো মানুষ কে? চোর, ডাকাত, লাঠো, নুচ্ছ, বদমাইশ, এরা ভালো মানুষ। আপনি কি? মেলে না। সবাই ভালো মানুষ, অধিকাংশ রাজনীতিবিদ ভালো মানুষ। ডক্টর ইউনূস সাহেব ভালো মানুষ নয়। চোরেরা পেট ভরে চুরি করেও এখন চেতনা তাদের মধ্যে, জেল কাটতে হবে, কারারুদ্ধ হতে হবে, প্রাণ নাশ হবে, ভালোটাকেই মন্দ আখ্যা দিয়ে নিজেরা বেঁচে যাব, বোধ করি পারবেন না। এ জাতি বুঝে গেছে শতকরা 70 জনের মনের অবস্থা। আর কজন আপনারা নির্বাচন চাচ্ছেন? নির্বাচনের দিন আসতে আসতে আপনি নিজেও চোর, ডাকাত, বিয়াদবে পরিণত হয়ে যাবেন। এটা সাজাবে না, আপনি সেজে যাবেন, মানে এটা বাস্তবে আপনি করবেন। অতীত থেকে করে আসতেছেন, বর্তমান তো সইতে পারবেন না, করতেই